Hello friends, welcome to my YouTube channel BCS English Feeder. মনে রাখার টোটকা সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে আমি জয়ন্ত বসাক আবার আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে শেক্সপিয়ারের কমেডিগুলোর নাম ছন্দের মাধ্যমে মনে রাখা সহজ হয়। আজকের ভিডিওতে আমরা দেখব শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলোর নাম ছন্দের মাধ্যমে কিভাবে মনে রাখতে হয়। মূল আলোচনায় যাবার পূর্বে আমি আমার পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি জয়ন্ত বসাক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি। আমি প্রধানত এই ইউটিউব চ্যানেলটি খুলেছি যাতে বিসিএস পরীক্ষার্থী আমার বন্ধুরা ইংরেজি বিষয়ক যত ধরনের সমস্যার সম্মুখীন হন সেই সব সমস্যার কিছুটা সহজ সমাধান আপনাদের সামনে তুলে ধরতে পারি। আশা করি এই ভিডিও সহ এরপরে আরও যতগুলো ভিডিও আসতে চলেছে সেই সকল ভিডিও আপনারা দেখবেন এবং যদি আপনাদের পছন্দ হয় আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। চলে যাচ্ছি আমার মনে রাখার টোটকা সিরিজের দ্বিতীয় ভিডিওতে, ছন্দে ছন্দে উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি। আমি আগের ভিডিওতে বলেছিলাম শেক্সপিয়ার বিভিন্ন ধরনের নাটক লিখেছেন, তার মধ্যে কমেডি, ট্র্যাজেডি, ট্র্যাজিকমেডি, হিস্টোরিক্যাল প্লে বিভিন্ন ধরনের নাটক রয়েছে। ট্র্যাজেডি মূলত বিয়োগান্তক নাটক, যে নাটকে সাধারণত নায়ক বা নায়িকার মিল হয় না, অর্থাৎ মিলনাত্মক কোনো পরিণতি হয় না। অনেক সময় দেখা যায় নায়ক বা নায়িকার করুণ মৃত্যু হয়েছে অথবা তাদের নির্বাসনে পাঠানো হয়েছে। আর কমেডিতে ট্র্যাজেডির ঠিক বিপরীত ঘটনাটি ঘটে, অর্থাৎ নায়ক ও নায়িকা তাদের মিল হয় অথবা বলা যেতে পারে যে তাদের ভালোবাসা পরিণতি পায়। এখানে একটি ইনফরমেশন আপনাদের জেনে রাখা প্রয়োজন যে শেক্সপিয়ারের 12টি ট্র্যাজেডি রয়েছে। এটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি তথ্য। এবার আমরা দেখে নেব কীভাবে এই 12টি ট্র্যাজেডি একটি মাত্র কবিতার মাধ্যমে মনে রাখা সম্ভব হয়। কবিতাটি হলো, ম্যাকবেথ অথবা হ্যামলেট সর্বশেষ কিং লিয়ারকে দেখেছিল। রোমিও অ্যান্ড জুলিয়েট সেই টাইমে তিতাস নদীর তীরে কড়ি খেলছিল। তাই দেখে ট্র্যাজেডিতে লায়ন সিম্বা অন্তরে জ্বলছিল। এটিকে যদি আপনারা একটি গল্পের মতো করে মনে রাখার চেষ্টা করেন তাহলে মনে হয় আপনাদের জন্য এটা মনে রাখা সহজ হবে। এবারে কবিতার ছন্দে ছন্দে কিভাবে আমরা শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলোর নাম মনে রাখবো সেই পদ্ধতিটি আপনাদের দেখাবো। কবিতার প্রথম লাইন ছিল, ম্যাকবেথ অথবা হ্যামলেট সর্বশেষ কিং লিয়ারকে দেখেছিল। এখানে ম্যাকবেথ থেকে আমরা পাই শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথের নাম। এরপর অথবা মানে ওথেলো, এরপর হ্যামলেট মানে হ্যামলেট, বিখ্যাত ট্র্যাজেডি শেক্সপিয়ারের, এবং কিং লিয়ার থেকে আসে কিং লিয়ার। তারপরের লাইন, রোমিও অ্যান্ড জুলিয়েট সেই টাইমে তিতাস নদীর তীরে কড়ি খেলছিল। এখানে রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে আসে রোমিও অ্যান্ড জুলিয়েট, টাইম থেকে আসে টিমন অফ এথেন্স, এরপর তিতাস থেকে আসে টাইটাস অ্যান্ড্রোনিকাস, তীরে মানে ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, কড়ি থেকে আসে কোরিওলেনাস। এরপর কবিতার লাস্ট লাইন, তাই দেখে ট্র্যাজেডিতে লায়ন সিম্বা অন্তরে জ্বলছিল। লায়ন সিম্বা মানে সিম্বালাইন, অন্তরে মানে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, আর জ্বলছিল থেকে আসে জুলিয়াস সিজার। এই হচ্ছে শেক্সপিয়ারের 12টি ট্র্যাজেডির নাম, যেটা আমরা একটি ছোট্ট কবিতার মাধ্যমে খুব সহজেই মনে রাখতে পারি। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসে যেখানে জানতে চাওয়া হয় নিচের কোনটি শেক্সপিয়ারের ট্র্যাজেডি বা নিচের কোনটি শেক্সপিয়ারের কমেডি। এক্ষেত্রে আমরা যদি কবিতার মাধ্যমে ট্র্যাজেডি, কমেডি এবং হিস্টোরিক্যাল প্লেগুলো মনে রাখতে পারি তাহলে কিন্তু পরীক্ষার হলে আমাদের আর কনফিউশনে ভুগতে হবে না। আপনাদের সুবিধার জন্য পুরো কবিতাটির নিচে নিচে যে শব্দের থেকে যে টাইটেলটি এসেছে, অর্থাৎ যে শব্দ থেকে শেক্সপিয়ারের ট্র্যাজেডির টাইটেল যেটি এসেছে সেটা আমরা নিচে নিচে সাজিয়ে দিয়েছি যাতে আপনাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। এই ছিল মনে রাখার টোটকা সিরিজের আমার দ্বিতীয় ভিডিও। এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিও এলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।